দর্শক, নারীদের জন্য পিঙ্ক বাস রাজধানীতে যাত্রা শুরু করলো আজ থেকে। এ নিয়ে আরো খবরাখবর জানাতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। যুক্ত হচ্ছে তার সাথে। ইমতিয়াজ, আমরা দেখছিলাম নারীদের প্রতিক্রিয়া, তারপরেও এইরকম একটি বিশেষ সার্ভিস পেয়ে আপনি ঘটনাস্থলে আছেন, আপনি পিঙ্ক বাসের কাছে আছেন, তো তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসলে জয়ী প্রতিক্রিয়া কিন্তু মিশ্র দেখা যাচ্ছে। একদিকে অপেক্ষা রয়েছে আর একদিকে স্বস্তি বা মানসিক স্বস্তি যে ব্যাপারটি রয়েছে সেটি তাদের কথায় কিন্তু উঠে আসছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কেমন যাত্রা ছিল তাদের। তারা বলছিল যে তারা অন্য সময়ে যে গাড়িতে অন্য যে বাসগুলো রয়েছে সেখানে ঠেলাঠেলি পুরুষদের ভেতরে একটা নির্ঝঞ্ঝাট যাত্রা তারা কিন্তু পেত না। এখন যখন তারা এই বাসগুলোতে উঠছে সেই বাসগুলো অন্য বাসগুলোর তুলনায় বেশ খানিকটা ফাঁকা, এবং যেখানে বাস চালক থেকে কন্ডাক্টর যারা রয়েছে তারা কিন্তু আসলে থাকায় তারা এই যে পরিস্থিতি তাদের কাছে বেশ স্বস্তিদায়ক মনে হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই সাথে এই মুহূর্তে আমি আছি মতিঝিল যেই বাস ডিপো সেখানে, এবং এখানে আপাতত দিনের যেই অর্ধেক দিন প্রায় শেষ, এবং বাসের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী সকাল থেকে যে সকল রুটে বাস চলার কথা ছিল এবং রুট শেষ করে মতিঝিল বাস ডিপোতে বা মতিঝিল আসার কথা ছিল সেই বাসগুলো চলে এসেছে, এবং পরবর্তী যে সময়সূচি সেটি 4টার পর থেকে এই মতিঝিল থেকে অন্য আরও 7টি যে রুট রয়েছে বা 5টি রুট রয়েছে সেই রুটে নির্দিষ্ট সময় বাসগুলো ছেড়ে যাবে। একই সাথে যে বাস চালকের সাথে আমরা কথা বলেছি, ঢাকার মতো একটা কর্মব্যস্ত শহর যেখানে প্রচুর পরিমাণে আসলে যানবাহনের ভিড় ভাড়াক্কা রয়েছে, এবং সেখানে আসলে যে চালক সে বলল যে এখন পর্যন্ত তার তেমন কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়নি। তবে যাত্রীরা বলছে যে এই বাসের সংখ্যা যদি তারা আরো বাড়াতে পারতো তাহলে সেক্ষেত্রে অপেক্ষার সময় কিন্তু কমে আসতো। জয়ী। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে।